প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 15 এবং 16 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1, 15 নম্বর অঙ্ক। তিনজন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? অর্থাৎ তিনজন ছাত্র, একজন ষষ্ঠ, একজন সপ্তম, একজন অষ্টম শ্রেণীর ছাত্র, তাদের মধ্যে 4,200 টাকা ভাগ করে দিল তাদের শ্রেণী অনুপাতে, অর্থাৎ 6:7:8। তাহলে কে কত টাকা পাবে? চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে তিনজনের শ্রেণীর অনুপাত 6:7:8। যেহেতু তিনজনের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কাজ হবে তিনজনের অনুপাতের সংখ্যাগুলোর যোগ করা। সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 6+7+8 = 21। এখন আমরা একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হলো একটি অংশের পরিমাণ কত প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা এই রাশি দিয়ে বা এই সূত্র দিয়ে আমরা তিনজনে কে কত টাকা পাবে সহজেই বের করতে পারি। যেমন দেখো, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশি মানে কত টাকা? মূল টাকা হলো 4,200 টাকা, গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা, মানে ষষ্ঠ শ্রেণীর আনুপাতিক সংখ্যা হলো 6, আর যোগফল হলো 21, অর্থাৎ 6/21। আমরা যদি 21 দিয়ে 4,200-কে ভাগ করি তাহলে আসবে 200, এবং 200-কে 6 দিয়ে গুণ করলে আসবে 1,200 টাকা। এটা ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে। সেকেন্ডলি, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? প্রদত্ত রাশি 4,200, গুণন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর অনুপাত হলো 7, আর অনুপাতের যোগফল হলো 21, অর্থাৎ 7/21। 21-কে যদি আমরা 4,200-কে ভাগ করি তাহলে আসবে 200, 200-কে 7 দিয়ে গুণ করলে আসবে 1,400 টাকা। এবং ফাইনালি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত পাবে দেখো। প্রদত্ত রাশি হলো 4,200 টাকা, গুণন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আনুপাতিক সংখ্যা হলো 8, আর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো 21, অর্থাৎ 8/21। 21-কে যদি আমরা 4,200-কে ভাগ করি তাহলে আসবে 200, 200-কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আসবে 1,600 টাকা। তাহলে আমরা তিনজনের টাকা পেয়ে গেলাম। সুতরাং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে যথাক্রমে 1,200 টাকা, 1,400 টাকা, 1,600 টাকা, এবং এটি হলো উত্তর। শেষ অঙ্কটি দেখো, 16 নম্বর। সুলাইমান ও সালমানের আয় অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সালমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এখানে তিনজন, তার মধ্যে সুলাইমান এবং সালমানের অনুপাত দেওয়া আছে, আবার সালমান এবং ইউসুফের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ দুটি অনুপাত আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আর একজনের আয় দেওয়া আছে, সেটা হলো সালমানের 120 টাকা। আমাদেরকে ইউসুফের আয় বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা, আবার সুলাইমানের আয় অনুপাত সালমানের আয়ের অনুপাত আমাদের দেওয়া আছে 5:7। আমরা 5x4, 7x4, অর্থাৎ উভয় রাশিকে 4 দিয়ে গুণ করব, তাহলে আসবে 20:28, অর্থাৎ 4×5=20, 4×7=28। এটা তোমরা সাইডে
শর্ট নোট দিয়ে দিবে যে উভয় রাশিকে 4 দ্বারা গুণ। আবার দেওয়া আছে সালমানের আয় আর ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5। এখানে লক্ষ্য করো সালমানের আয় দেওয়া আমরা বের করছি অনুপাত 28, আর এখানে সালমানের আয় আছে অনুপাত 4। তাহলে আমাকে 4কে 28-এ রূপান্তর করতে হবে, অর্থাৎ 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা উভয় রাশিকে 7 দিয়ে গুণ করব। 4 গুণন 7 অনুপাত 5 গুণন 7, উভয় রাশিকে 4 দ্বারা গুণ করে, সরি এখানে ভুল হয়েছে, এখানে লিখবা উভয় রাশিকে 7 দ্বারা গুণ করে। তাহলে 4 7 28 আর 5 7 35। তাহলে আমাদের সালমানের আয় অনুপাত সমান হয়ে গেল, অর্থাৎ আমরা এখন ক্রমিক সমানুপাত করতে পারবো 20:28:35। তাহলে সুলাইমানের আয় অনুপাত সালমানের আয় অনুপাত ইউসুফের আয় সমান সমান 20:28:35। অর্থাৎ এখান থেকে আমরা সালমানের আয় আর ইউসুফের আয় যদি আমরা অনুপাত করি, মাঝখানে সুলাইমানের আয় আর ইউসুফের আয় যদি আমরা অনুপাত করি, মাঝখানে সালমানকে অমিট করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি হয়? এখানেও আমরা করব, এটা হলো সুলাইমানের আয়, এটা হলো ইউসুফের আয়, মাঝখানে 28 সালমানের আয়, এটা বাদ দিয়ে দেব। অর্থাৎ সুলাইমানের আয় আর ইউসুফের আয় হলো 20:35 পেয়ে গেলাম। আমরা অনুপাতটাকে যদি ভাগে রূপান্তরিত করি তাহলে হলে সুলাইমানের আয় ভাগ ইউসুফের আয় চলে যাবে নিচে, আর এখানে 20, যেহেতু অনুপাত 35 আছে, তাহলে অনুপাতটা যদি ভাগে রূপান্তরিত করি নিচে চলে আসবে 20/35। এখন আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা, আমরা সেই মানটা এখানে বসায় দেব। সুলাইমানের আয় 120 ডিভাইডেড বাই ইউসুফের আয়, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 20/35। এখন আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ করলে আমাদের ইউসুফের আয়ের সাথে 20 গুণ হবে, আবার 120-এর সাথে 35 গুণ হবে। তাহলে আমরা 120-এর সাথে 35 গুণ করব, আর ইউসুফের আয়ের সাথে 20 গুণ। পরবর্তীতে যদি আমরা এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ অঙ্কটি হবে ইউসুফের আয় গুণ 20 সমান সমান 120 গুণন 65। পরবর্তীতে আমরা ইউসুফের আয়টা রেখে আমরা যখন ভাগ করব তখন 120 গুণন 65 নিচে 20 চলে আসবে। এটা তোমরা এক লাইন বেশিও করতে পারো, এই লাইনটি তখন মাঝখানে লিখে দিতে পারো, অথবা সংক্ষেপে সরাসরি লিখতে পারো। ইউসুফের আয় সমান সমান 120 গুণন 35 ডিভাইডেড বাই 20। আমরা 20 দিয়ে যদি 120-কে কাটি তাহলে 6 বার যায়, আর 6-কে যদি 35 গুণ করি তাহলে আসে 210 টাকা। আমাদের ইউসুফের আয় বেড়ে গেল। আমাদের প্রশ্নে কিন্তু চাইছে ইউসুফের আয় কত, সুতরাং ইউসুফের আয় 210 টাকা। এটি হলো উত্তর। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।